মেয়েরা আমরা আজকে ডাউন দ্য র্যাবিট হোল যে গল্পটা লুই ক্যারলের পড়তে শুরু করেছিলাম সেই গল্পের টেক্সটে যাব। ডাউন দ্য র্যাবিট হোল, লুই ক্যারল। আচ্ছা দেখো টেক্সট বা এটার যে ঘটনা। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। অ্যালিস আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে পড়তে শুরু করেছিল তার বোনের পাশে বসে থাকতে থাকতে নদীর ধারে। নদীর ধারে সে তার বোনের সঙ্গে বসেছিল, বোনের পাশে, কিন্তু সে বসে থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, কারণ তার বোনের পাশে বসে কিছুই করার ছিল না। ওয়ান্স অর টুয়াইস শি হ্যাড পিপড ইন টু দ্য বুক, একবার বা দুবার সে উঁকি মেরেছিল বইটার মধ্যে। কোন বইটা? হার সিস্টার ওয়াজ রিডিং, যে বইটা তার বোন পড়ছিল। বাট ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশনস ইন ইট, কিন্তু ওই বইটার মধ্যে কোনো ছবি ছিল না অথবা কোনো কথোপকথন ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, কোনো একটা বইয়ের প্রয়োজন কি বা ওই বইটার সম্পর্কে তার গুরুত্বটা কি? থট অ্যালিস, অ্যালিস ভাবলো। উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, যে বইতে কোনো ছবি নেই অথবা কোনো কথোপকথন নেই, সেই বইটার আর কি দরকার থাকতে পারে বা সেই বইটার কি ব্যবহার থাকতে পারে? সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সুতরাং সে ভাবছিল বা বিবেচনা করছিল তার নিজের মনেই, অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, এমনকি যতটা সম্ভব তার দ্বারা ভাবা সম্ভব ছিল। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, কারণ সেই দিনটা এতটাই গরম ছিল যে ওই গরম দিনটা তাকে অনুভব করাচ্ছিল প্রচণ্ড ঘুমন্ত এবং বোকা বোকা। তার ফলে তার চিন্তা করার ক্ষমতাটা একটু কমেই এসেছিল এবং সেই কারণে সে নিজের মনের মধ্যে যতটা তার পক্ষে ভাবা সম্ভব ছিল ওই গরম দিনে ঘুমন্ত অবস্থায় ততটাই সে ভাবছিল। হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং আ ডেইজি চেইন উড বি ওয়ার্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিজ, যে একটা ডেইজি ফুলের মালা বানানো, হোয়েদার দ্য প্লেজার অফ অর্থাৎ ডেইজি ফুলের মালা বানানো ততটা মজাদার হবে কি না যে ওয়ার্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ, যে সে তাতে উঠে ওই ঝামেলাটা নেবে নিজের মনের মধ্যে। মানে সে ভাবছিল যে পরিশ্রমটা সে করবে ওই ডেইজি চেনটা বা ডেইজির মালাটা বানানোর জন্য, যে একটা ঝামেলার মুখোমুখি হবে, উঠে দাঁড়াতে হবে তাকে এবং ওই ডেইজি ফুল তুলতে হবে, তবে সে ডেইজি মালা বানাতে পারবে। সেই মানে সেইটা বানানোর ফলে যে আনন্দটা সে পাবে, সেই মালা বানানোর আনন্দটা তার পরিশ্রম করার দামের সঙ্গে সমতুল্য হবে কিনা বা পরিশ্রমের দাম পাওয়ার যোগ্য হবে কিনা সেটা সে ভাবছিল। হোয়েন সাডেনলি আ হোয়াইট র্যাবিট উইথ পিঙ্ক আইজ র্যান ক্লোজ টু হার, যখন হঠাৎ করে একটা সাদা খরগোশ যার কিনা গোলাপি রঙের চোখ ছিল তার কাছাকাছি দৌড়ে এলো। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, এই বিষয়টা সম্পর্কে খুব এই বিষয়টার মধ্যে খুব অসাধারণ কিছু ছিল না। নাথিং সো ভেরি রিমার্কেবল, খুব অসাধারণ কিছু ছিল না এই বিষয়টার মধ্যে। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, অথবা অ্যালিস এটাকে খুব একটা অভিনব কিছু বলেও ভাবেনি। টু হিয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, যখন সে ওই খরগোশটাকে বলতে শুনলো, ও ডিয়ার আই শ্যাল বি লেট, ও প্রিয় আজকে আমার খুব দেরি হয়ে গেছে। অর্থাৎ কাউকে একটা উদ্দেশ্য করে খরগোশটা বলছিল, মানুষের মতো কথা বলছিল এবং বলছিল যে আজকে আমার খুব দেরি হয়ে গেছে। হোয়েন শি থট ইট ওভার আফটারওয়ার্ডস, যখন সে পরবর্তীকালে এই খরগোশটার কথা বলা নিয়ে ভেবেছিল, ইট অকার টু হার দ্যাট শি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট দিস, তখন তার মনে হয়েছিল যে খরগোশটাকে কথা বলতে দেখে তার অবাক হওয়া উচিত ছিল। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেই সময় তার মনে হয়েছিল যে এই ঘটনাটা খুবই স্বাভাবিক। বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক আ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, কিন্তু যখন খরগোশটা তার ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বার করলো, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং ঘড়িটার দিকে তাকালো, অ্যান্ড দেন হারিড অন, এবং তারপর তাড়াহুড়ো করে চলতে লাগলো। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিস তার নিজের পায়ে চলতে শুরু করলো খরগোশটার পিছু পিছু। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, কারণ তখনই তার মনে হলো যে, বা মনে ঝিলিক দিল একটা বিষয়, দ্যাট শি হ্যাড নেভার বিফোর সিন আ র্যাবিট উইথ আইদার এ ওয়েস্টকোট পকেট, তখনই তার মনে এই চিন্তাটা ঝিলিক দিল যে সে কখনোই একটা খরগোশকে ওরকম একটা ওয়েস্টকোট পরে দেখেনি যে ওয়েস্টকোটটার আবার একটা পকেটও রয়েছে। অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট, এবং ওই ওয়েস্টকোটের পকেট থেকে যে একটা ঘড়ি বার করা যেতে পারে খরগোশের ওয়েস্টকোটের পকেট থেকে, সেটাও সে কখনো এর আগে দেখেনি।
অ্যান্ড বার্নিং উইথ কিউরিয়াসিটি, এইবার অ্যালিসের মনের মধ্যে প্রচণ্ড রকমের একটা কৌতূহল উপস্থিত হলো, এবং সেই কৌতূহলে জ্বলতে জ্বলতে শি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, সে ওই মাঠের ওপর দিয়ে ওই খরগোশটার পিছন পেছন দৌড়তে লাগলো। র্যান অ্যাক্রস অর্থাৎ মাঠের ওপর দিয়ে দৌড়তে লাগলো ওই খরগোশটার পিছনে। অ্যান্ড ফর্চুনেটলি ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল, এবং সৌভাগ্যক্রমে ঠিক সময়ে সে দ্রুত নিচে নেমে যেতে দেখলো। সি ইট পপ ডাউন, সে খরগোশটাকে দেখলো দ্রুত নিচে নেমে যেতে একটা বড় খরগোশের গর্তের মধ্যে দিয়ে, আন্ডার দ্য হেড, যে খরগোশের গর্তটা ছিল একটা ঝোপের বেড়ার মধ্যে, ওই ঝোপের বেড়ার মধ্যেকার খরগোশের গর্তের মধ্যে সে খরগোশটাকে নেমে যেতে দেখলো। পপ ডাউন মানে দ্রুত নেমে যেতে দেখলো বা নিচে নেমে যেতে দেখলো। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, পর মুহূর্তেই অ্যালিসও ওই খরগোশটার পিছন পিছন নেমে গেল ওই খরগোশের গর্তটা দিয়ে। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট এগেন, একটুও চিন্তাভাবনা করলো না বা একটুও ভাবলো না যে সে কি করে আবার ওই খরগোশের গর্তটা থেকে বেরিয়ে আসবে আবার এই পৃথিবীতে। না ভেবেই সে খরগোশটার পেছন পেছন যেতে শুরু করলো এবং ওই গর্তের মধ্যে নেমে পড়লো।